আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো, খাস করে এটা আমার ইউটিউব টিমের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কেননা তারা দেখতে চেয়েছে যে আমি নিজের হাতে ভিডিও এডিটিং করি কিনা, তা দেখানোর জন্য একটি ভিডিও তারা দেখতে চাইছে। তা আমি সেই জন্য ভিডিওটা ট্রেন্ডিংয়ে রেখে দেব ইউটিউবের জন্য। তো হয়তো ছবিটা আমার, যেহেতু একটা মোবাইল, ছবিটা আমি এখনই শুধু আমি এটা দেখাচ্ছি, কিন্তু আমি ভিডিও কিভাবে এডিটিং করি তা আমি আপনাদেরকে দেখাবো। অডিও গজল আর আমি থাম্বনেল আমি নিজে তৈরি করে আমি সেটিকে আমি ওই থাম্বনেলের সঙ্গেই আমি গজল অ্যাড করি। তা আমি আপনাদেরকে সরাসরি আমি দেখাবো যে কিভাবে এডিটিং করি আমি, সেই জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। আর খাস করে ইউটিউব টিমকে আমি বলবো, আমার এই ভিডিওটা দেখার পরে আমার মনিটাইজেশন আপনারা ফিরিয়ে দেবেন, ঠিক আছে? কেননা আমি 4-5 বছর ধরে একভাবে ভিডিও করে আসছি, কিন্তু তবুও যদি এই মনিটাইজেশন না হয় তাহলে ভিডিও করে কী লাভ? যদি একবার মনিটাইজেশন ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের এই ভিডিও যদি আপনারা মনিটাইজেশন নিয়ে দেন, এই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো কিভাবে এডিটিং করি আপনাদেরকে সহজে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি ভিডিও এডিটিং করি ক্যাপকাট থেকে। তো সর্বপ্রথমে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, এই যে ক্যাপকাটটা সর্বপ্রথমে ওপেন করতে হয়। ক্যাপকাটটা ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিভাবে এডিটিং করি তা আপনাদেরকে সরাসরি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটটাও আমার ওপেন হয়ে গিয়েছে। তারপরে সোজা নিউ ভিডিও যেটা রয়েছে, নিউ ভিডিওতে ক্লিক করব। আগেই বলছি এটি একটা অডিও গজল এডিটিং করছি, অডিও গজল এডিটিং করছি। তো নিউ ভিডিও ক্লিক করার পরে এখানে ফটো লেখা আছে, এই যে ফটো, এই যে এখানে ফটো যেটা রয়েছে, এই যে ফটো, এটাতে ক্লিক করব। ফটোতে আসার পরে এখান থেকে এই যে প্রথম যেটা রয়েছে, এই যে প্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ব্যাস, এটা ক্লিক হয়ে গেল। তারপরে এটাকে দেখে নিব যে ইউটিউব সাইজ কিনা। ইউটিউব সাইজ দেখার জন্য এখানে আসতে হবে, এই যে এইটাতে ক্লিক করব। এটা তাহলে ইউটিউব সাইজে চলে আসলো। তারপরে এখানে যে অ্যাড অডিও যেটা লেখা রয়েছে, অ্যাড অডিও, এটাতে ক্লিক করব। তারপরে এখানে যে সাউন্ড, এই সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে এখানে যে এই যে ফাইল, ফাইল, তারপরে ডিভাইস, ডিভাইসে যাওয়ার পরে এখানে এসে গজলটা দেখতে হবে। যে গজলটা আমি রেকর্ডিং করেছি সে গজলটা এখানে দেখব। এই যে নূর নবী যাই দিদারে, এই গজলটা আমি এখান থেকে, এই গজলটা এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পরে এই যে এইটুখানি আমি বাদ দিয়ে দিব। তারপরে
এটাকে টেনে আমি বড় করব, মানে যতটা হবে এটাকে টেনে আমি একটু বড় করব। এবার এখানে আমার গজলটা একটু হয়তো পড়তে লেট হয়েছে, সেই জন্য আমি এখান থেকে একটু কেটে দিব। এখান থেকে যেরকম এখান থেকে একটু কাটবো, তারপরে এখানে আসবো, ব্যাস এখান থেকে একটু কাটবো, ব্যাস এইটুকানি কেটে দেবো আমি। তারপরে এটা এটা এখানে অ্যাডজাস্ট করে দেবো, ব্যাস। ব্যাস একদম সঠিক সময় হয়েছে। তারপরে এটিকে এটিকে একটু ছোট করব, ছোট করার পরে ভিডিওটা একদম পুরো প্রফেশনাল ভাবে ওকে হয়ে গেল। তারপরে এখানে যদি আমি রিফেক্ট লাগাই, ধরেন ইউটিউবে ট্রেন্ডিং এর জন্য একটা রিফেক্ট আমি এখানে ব্যবহার করব, যেটা যেটা আমার সব সময় এটা, এইটা ধরেন আমি এই রিফেক্টটা দিলাম, এই রিফেক্টটা আমি এখানে দিলাম, তারপর এটা বড় করে দিলাম, ব্যাস। তারপরে এখানে তাহলে এখান থেকে এটা আমার ওকে হয়ে গেল। তো এটা আমি কি করব, এই যে এখানে লেখা আছে কি এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করব। এবার আপনারা কি করবেন, এখানে দেখেন ভিডিওটা আমার সম্পূর্ণভাবে এডিটিং হয়ে গেল। এবার এক্সপোর্ট করছি। তারপরে এক্সপোর্ট করা হয়ে গেল। এবার এক্সপোর্ট করা পর্যন্ত অপেক্ষা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা এখনই কেটে দিচ্ছি, ঠিক আছে।